জেলে পাইকার আর আড়তদারদের হাক ডাকে মুখরিত উপকূলের মাছঘাট এবং নদীর এমন দৃশ্য পাল্টে যাবে শুক্রবার দিবাগত রাত 12:01 বাজতেই। ইলিশের অভয়াশ্রম রক্ষায় 2 মাসের জন্য বন্ধ হচ্ছে মাছ ধরা, তাই আড়ত, ধোয়া মোছা, জাল বোনা সহ ঘাটে ভিড়তে শুরু করছে নৌকা, ট্রলার। মাছ ধরা বন্ধ থাকায় কর্মজীবী জেলেরা হয়ে পড়বেন বেকার। এতে উপার্জন বন্ধ থাকায় পরিবার পরিজন নিয়ে চরম অভাব অনটনের দুশ্চিন্তায় তারা। আমরা বেকার বসে থাকতে হইব, দেনা করে খাইতে হইব, কিস্তি আলার গাইল শুনতে হইব। অভিযানটা যদি ফুয়া মাছটাও যদি জেলেরা ধরতে পারতো তাহলে কিছুটা হইলো জেলেরা ছেলে মেয়ে নিয়ে আরো বাকি যুগী আছে তাদেরকে নিয়ে একটু চলাচল করতে পারতো। নিষেধাজ্ঞার সময়ে এনজিওর কিস্তি বন্ধ রাখার পাশাপাশি নিবন্ধিত জেলেদের দ্রুত পুনর্বাসনের দাবি জেলেদের। পরিস্থিতি আমাদের পুরো ভয়াবহ, কিস্তি মিস্তি নিয়ে সংসার নিয়ে পুরো টেনশন আছে আমরা। আমাদের দাবি সরকার যে আমাকে চাউলটা দেয় আর কিস্তিটা যে বন্ধ রায়। এই যে সরকারি বাজে যে চাউলটা দেয় মৎস্য বিভাগের থেকে, বুঝছেন, এই চাউলটা অধিকাংশ আমরা জেলেরা পাই না। দ্রুতই জেলেদের মধ্যে চাল বিতরণ শুরু হবে বলে জানিয়েছেন মৎস্য কর্মকর্তা। সেই সঙ্গে অভিযান সফল করতেও প্রস্তুত তারা। প্রথম 10 দিনের মধ্যেই যাতে ওরা ওদের যে কাঙ্ক্ষিত যে চাল 40 কেজি করে 80 কেজি প্রত্যেক পরিবার সেটা পাওয়ার জন্য ইতিমধ্যে আমাদের বরাদ্দ কিছু এসেছে, হয়তোবা আমরা বাকিটা হয়তোবা আমরা অধিক শীঘ্রই পেয়ে যাব। যখন আমরা আমার হাতে পাবো, আমার মনে হয় যে আমি 1 সপ্তাহের মধ্যে মোটামুটি সব চাল বিতরণ করতে সক্ষম হব। জেলেদের সংকট দূর করতে এনজিওর কিস্তি বন্ধ রাখার ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানায় জেলা প্রশাসন। খুব শীঘ্রই এনজিওদের যে সমন্বয় সভা আছে আমি তাদেরকে ডাকবো এবং ডেকে তাদেরকে আমি অনুরোধ করব এই 2 মাসের জন্য যদি তাদের কিস্তি না নেওয়া হয় তাহলে তার পরবর্তীতে নেওয়া হয় তাহলে এই জেলেদের জন্য অনেক উপকার হবে। জাটকা রক্ষায় পদ্মা মেঘনার অভয়াশ্রমে 1 মার্চ থেকে 30 এপ্রিল পর্যন্ত বন্ধ থাকবে মাছ ধরা। নিউজ ডেস্ক, দেশ টিভি।